ভারত সফরে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং করবেন। দেখুন, এখন ভারত এবং আমেরিকা দুজনেরই এখন প্রাথমিক একটি সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই ইন্ডিয়ান ওশিয়ানের ডমিনেশন ঠিক কার কাছে থাকবে। চায়না কিন্তু দিনের পর দিন চেষ্টা করেছে এই ইন্ডিয়ান ওশিয়ানের একাধিক দ্বীপকে বিভিন্ন উপায়ে অর্থ সাহায্য করে তাদের দিকে নিয়ে আসতে। মালদ্বীপস বলুন বা একাধিক দেশের এরকম উদাহরণ পাবেন, ঠিক যেইখানে চায়না কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানে ডমিনেশন করার চেষ্টা করেছেন। কিন্তু আমেরিকা চায় সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্স তা ভারতকে কেন্দ্র করে তৈরি হোক, কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো, অন্তত পলিটিক্যাল কোনো দ্বৈরথ বা বিরোধ কিন্তু জনমানসে নেই। তাই আমেরিকা যদি এই ভারতকে সাহায্য করে ইন্ডিয়ান ওশিয়ানের এই ডমিনেশনটা নিজের দিকে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আমেরিকা এবং ভারত দুপক্ষেরই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পলিটিক্যালিও বেনিফিটেড হবে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একটি মরিশাস সফর করলেন। একটা ছোট্ট পুচকে দ্বীপ, কিন্তু এর যদি জিও পলিটিক্যাল ব্যাখ্যাটা শোনেন বা গুরুত্বটা বোঝেন, তাহলে বুঝবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস সফরে গিয়ে এমন কিছু কাজকর্ম করেছেন তা নিঃসন্দেহে ভারতবর্ষকে গ্লোবাল সাউথের লিডার হতে আগামী দিনে সাহায্য করতে পারে। এবং আমার দৃঢ় বিশ্বাস জেডি ভ্যান্সের সঙ্গে নরেন্দ্র মোদীর এই সফরে, এই মরিশাস সফরের একাধিক স্ট্র্যাটেজিক ডিল নিয়েও আলোচনা হবে, কারণ এই প্রাথমিকভাবে এই স্ট্র্যাটেজিক ডিলগুলোর লং টার্ম এফেক্ট কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানের জিওপলিটিক্সে থাকবে এবং ভবিষ্যতেও পড়তে চলেছে। দুদিনের সফরে মরিশাসে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তাকে মরিশাসের হাইয়েস্ট সিভিলিয়ান অফ অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়। ভারতের এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এই ধরনের অ্যাওয়ার্ড কিন্তু মরিশাস থেকে পেলেন। আর এই পার্টিকুলার মরিশাসে গিয়েই ভারতবর্ষ মহাসাগর ইনিশিয়েটিভকে লঞ্চ করে ফেললো। আর এই মহাসাগর ইনিশিয়েটিভটি অনেকে মনে করছেন চায়না ডমিনেশনকে পাল্টা দেওয়ার জন্য ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের অভূতপূর্ব একটা চাল। সেই চাল কিন্তু শুরু হলো মরিশাসে গিয়ে। কি এই মহাসাগর ইনিশিয়েটিভ আমি নিঃসন্দেহে আলোচনা করব, কিন্তু তার আগে প্রাথমিকভাবে বলে দিই, মরিশাসে গিয়ে ভারতবর্ষ প্রায় 8টা ডিল সম্পূর্ণ করেছে। সেখানে মরিশাসকে একাধিক ক্ষেত্রে সাহায্য করার বার্তা কিন্তু ভারত সরকার দিয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে মরিশাস এমন একটি জায়গায় অবস্থান করছে, সেই মরিশাসকে যদি চায়নার এই কবল থেকে বের করে আনা যায়, তাহলে কিন্তু মরিশাসের মতো দ্বীপকে কেন্দ্র করেই গ্লোবাল সাউথের ডমিনেশন করতে পারবে ভারত। এবং তার জন্য এই মরিশাস সফরে একের পর এক ইনিশিয়েটিভ কিন্তু ভারত সরকার নিল। মহাসাগর কি, মহাসাগরের পুরো কথা যদি আপনারা শোনেন তাহলে দেখবেন মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অফ অ্যাক্রস দ্য গ্রোথ। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হচ্ছে যদি পার্টিকুলারলি মরিশাসের সঙ্গে মহাসাগর এই ধরনের ডিল করা যায়, অর্থাৎ ভারতবর্ষ এখানে মিউচুয়াল এবং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট বিভিন্ন ক্ষেত্রে এই মরিশাসের সঙ্গে করবে, তাহলে কিন্তু এই সম্পূর্ণ রিজিয়ন মানে এই অঞ্চলের কিন্তু গ্রোথ বা ডেভেলপমেন্ট করা সম্ভব। এর মধ্যে কি কি হতে পারে? এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মরিশাসকে সাহায্য করার কথাই কিন্তু ভারত সরকার ভেবেছে। নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন উই আর কমিটেড টু এক্সটেন্ড আওয়ার ফুল কোঅপারেশন টু মরিশাস। এবং এখানে ভারত সরকার বারংবার করে বলার চেষ্টা করছেন চায়না যেভাবে ডেপ ট্র্যাপে ফেলে, মানে বিভিন্ন দেশকে ঋণ দেয় এবং সেই ঋণ যখন মানে পূরণ করা না হয় তখনই একটি দেশের সম্পত্তি দখলের রাস্তায় হাঁটে চায়না, ঠিক সেই জায়গা থেকে ভারত কিন্তু সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। এমনকি ভারতবর্ষ মরিশাসকে 487 কোটি টাকা অর্থ সাহায্য করছে, কিন্তু কোনো রকম ডেপ ট্র্যাপ ছাড়াই। অর্থাৎ বিনিময়ে মরিশাসের সঙ্গে কোনো পাল্টাপাল্টি কোনো এগ্রিমেন্ট নেই, কিন্তু মরিশাসকে কেন্দ্র করে ভারতের কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, তা কিন্তু মরিশাস সফরে এসে ভারত এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন। প্রথমত মরিশাসের যদি জায়গাটি দেখেন তাহলে দেখবেন মরিশাস অত্যন্ত ছোট একটি দ্বীপ এবং মরিশাসের কেন্দ্র করে প্রায় 200 মাইলস হলো এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন। আর এই 200 মাইলের ডমিনেশন চায়না বারংবার করে চেয়েছে নিজেদের দিকে নিয়ে নিতে। অর্থাৎ মরিশাসকে বারংবার বিভিন্ন অর্থ সাহায্য করে চায়না চেয়েছে মরিশাসকে যেন কন্ট্রোল করতে পারে। কিন্তু আজকে ভারত যে ডিল করেছে সেখানে তারা বলেছে তারা মরিশাসের সঙ্গে ফ্রি, ওপেন, সিকিউর অ্যান্ড সেফ ইন্ডিয়ান ওশিয়ানের জন্য একটি ডিল করছে। অর্থাৎ ঘুরে ফিরে সেই ইন্ডিয়ান ওশিয়ান যেখানে চায়না নিজেদের ডমিনেট করার চেষ্টা করছে, ভারতের উপরে নজরদারি চালানোর চেষ্টা করছে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য করার জন্য এই পার্টিকুলারলি ওশিয়ান কন্ট্রোল যে রাস্তা আছে তা নিজেদের দিকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তারা মালদ্বীপসেও এই জিনিস করার চেষ্টা করেছে, তারা মায়ানমারেও এই জিনিস করার চেষ্টা করেছে। এই মায়ানমার এবং মালদ্বীপসের পর তারা মরিশাসকে টার্গেট করেছিল, কিন্তু যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢুকে গিয়ে চায়নার এই ডমিনেশনকে সম্পূর্ণভাবে ভেস্তে দিলেন, অন্তত দুদিন এই সফরের পর সেটা কিন্তু আমাদের সামনে পরিষ্কৃত। পাশাপাশি এখানে পরিষ্কারভাবে কালকে বলা হয়েছে যে মরিশাসের এই যে 200 মাইলসের ইকোনমিক জোন আছে, এই জোনে সম্পূর্ণ ডিফেন্স এবং সিকিউরিটির দায়িত্ব নেবে ভারত সরকার। অর্থাৎ তোমরা তোমাদের মতো গ্রো করো, তোমাদের রাষ্ট্রের কোনো সিকিউরিটি পারপাসে যদি কোনো দায়িত্ব প্রয়োজন হয়, ডিফেন্স ওরিয়েন্টেড কোনো কাজকর্মে যদি প্রয়োজন হয়, তাহলে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান মেরিটাইম যে টিম আছে তা কিন্তু ঝাঁপিয়ে পড়বে মরিশাসে। পাশাপাশি এখানে ইন্ডিয়া কালকে জয়েন্ট ভিশন ফর এনহ্যান্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ লঞ্চ করে দিয়েছে। সেইখানে মূলত 7টা বিভাগে মরিশাসকে ফুল সাপোর্ট করবে ভারত সরকার। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মরিশাসকে সম্পূর্ণভাবে ভারত কনফিডেন্স দিতে চাইছে, যেন কোনোভাবেই মরিশাসের মতো ছোট্ট দ্বীপটি চায়নার দিকে না চলে যায়। কিছুদিন আগে আমি একটা স্টোরি করেছিলাম যেখানে আপনি বলেছিলাম জিওপলিটিক্স এই ছোট ছোট দ্বীপের গুরুত্ব অপরিসীম। তাইওয়ান একটা ছোট্ট জায়গা, এই তাইওয়ানের পাশ দিয়ে যখন চায়নার জাহাজ যাচ্ছিল, তাইওয়ান সরকার সে জাহাজকে আটকে দেয় এবং এই তাইওয়ানকে কিন্তু দিনের পর দিন ব্যাক করেছে ভারত সরকার। অনেকে প্রশ্ন করেছিলেন কেন তাইওয়ানের মতো ছোট্ট একটা পুচকে দ্বীপের উপর এত ইনভেস্টমেন্ট ভারত সরকার করবে, কেন তাইওয়ান ভারতের এই অ্যাক্সেস খুব সহজে ইউজ করতে পারবে, কেন তাইওয়ানের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করছে ভারত। কিন্তু যখন চায়নার এই ব্যবসায়ী জাহাজ তাইওয়ান আটকে দিল, তখনই কিন্তু বোঝা গেল আসলে চায়না যেভাবে ইন্ডিয়ান ওশিয়ানকে ডমিনেট করতে চায় তার দিন কিন্তু শেষ, এবং ভারত কিন্তু সেই চেষ্টাই করছে। মরিশাসের সঙ্গে ভারত সরকার কি কি উপায়ে ডিল করেছে, কি কি পার্টিকুলার বিষয়ে? ডিফেন্স ডিল একটি করেছে, অর্থাৎ ডিফেন্সের সমস্ত রকম আদান প্রদান ভারত সরকার মরিশাসের সঙ্গে করবে। মেরিটাইম সিকিউরিটি ডিল কিন্তু ভারত সরকার করেছে, অর্থাৎ সামরিক শক্তি ভারত সরকার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মরিশাসের জন্য বরাদ্দ করবে। ট্রেড ডিল করেছে, ব্যবসা বাণিজ্য করবে একই সঙ্গে। হেলথ ডিল করেছে, এডুকেশন ডিল করেছে, স্পেস ডিল করেছে, এবং ক্লাইমেট চেঞ্জ ওরিয়েন্টেড দুই দেশের মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চুক্তি কিন্তু কালকে হয়েছে। এবার প্রশ্ন হলো কেন হঠাৎ করে মহাসাগর, এই মহাসাগর ইনিশিয়েটিভ এই জায়গায় শুরু করলো ভারত সরকার? দেখুন, এই মরিশাসের একটি দ্বীপ আছে, সেই দ্বীপটির নাম হলো এগলেগা। এই এগলেগায় কিন্তু ভারতবর্ষ বহুদিন ধরে বিভিন্ন কাজকর্ম করেছেন। 10 বছর আগে এই মরিশাসে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় ভারত সরকার সাগর ইনিশিয়েটিভ শুরু করেছিল। সাগর ইনিশিয়েটিভ মানে কি? সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর টোটাল এই রিজিয়নের কথা ভেবে। অর্থাৎ এই সিকিউরিটি অ্যান্ড গ্রোথ যে ডিল ভারত সরকার শুরু করেছিল 10 বছর আগে, তার মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ান ওশিয়ানের দেশগুলোই আসতো, এবং ইন্ডিয়ান এশিয়ানের মধ্যে যে দেশ থাকতো তার সিকিউরিটি এবং দুই দেশের কালচারাল বন্ডিং এর জন্য ভারত সরকার কিন্তু কাজ করত। কিন্তু এই মহাসাগর ইনিশিয়েটিভ শুরু করার পর শুধুমাত্র মরিশাস বা ইন্ডিয়ান ওশিয়ান কেন্দ্রিক ভারত কিন্তু আর কাজকর্ম করবে না, গ্লোবাল সাউথের লিডার হওয়ার জন্য চেষ্টা করছে ভারত সরকার। আর এই মহাসাগর তৈরি করে এশিয়া বলুন, আফ্রিকা বলুন, এবং ল্যাটিন আমেরিকার দক্ষিণ দিকের যে দেশগুলো আছে তাদেরকে কনফিডেন্স দিতে চাইছে ভারত সরকার। অর্থাৎ মরিশাসের সঙ্গে যে চুক্তি ভারত সরকার করেছে, সেই চুক্তির আওতায় মহাসাগর ইনিশিয়েটিভ যখন শুরু হচ্ছে, সেই একই রকম চুক্তি গ্লোবাল সাউথের একাধিক মহাদেশের দেশের সঙ্গে ভারত কিন্তু কালকে করে চলে এলো, এবং এই মহাসাগর ইনিশিয়েটিভের যে রেজাল্ট তা কিন্তু আগামী 5 বছরের মধ্যেই ভারত সরকার 100% পাবে। কেন এই ডিল করা সম্ভব এবং এই ডিলের মধ্যে আগে কি কি হতে পারে একটু আপনাদের বলে দিই। প্রথমে যেখানে মানে বলা হচ্ছে এই মহাসাগর ডিলে গ্লোবাল সাউথের একাধিক দেশের ট্রেড ডেভেলপমেন্টের কাজ করবে ভারত সরকার, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ট্রেড ডিলগুলো চায়না করে, সেখানে ডেট ট্র্যাপ শুধু নয়, চায়নার ডিলের ইন্টারেস্ট এত বেশি থাকে এই দেশগুলো শোধ করতে পারে না। সব থেকে বড় উদাহরণ হলো শ্রীলঙ্কা। কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভ এবং এই ইনিশিয়েটিভ আন্ডারে যেরকম ট্রেড ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ভারত সরকার নিল, তার মধ্যে কিন্তু এই ধরনের চায়নার মতো অ্যাগ্রেসিভ বা অ্যাগ্রেশন অ্যাটিটিউড কিন্তু ভারতের কিন্তু থাকবে না। তা কিন্তু কালকে ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে। তারা লিখেছে মিউচুয়ালি বেনিফিশিয়াল ট্রেড করবে ভারত সরকার, পাশাপাশি এই সকল জায়গায় ক্যাপাসিটি বিল্ডিং এ সাহায্য করবে, অর্থাৎ টেকনিক্যাল সাপোর্ট করবে, এবং ডেপ্টের রিপ্লেসমেন্টে ভারত কিভাবে সাহায্য করতে পারে সেই পরিকল্পনাও কিন্তু ভারতের পক্ষ থেকে করা হবে।
3 নম্বর যে বিষয়টি কালকে ভারত এই মহাসাগর ইনিশিয়েটিভে বলেছে তা হলো মিউচুয়াল সিকিউরিটি প্রদান করবে ভারত সরকার, যেখানে মেরিটাইম সিকিউরিটি এবং ডিফেন্সের একাধিক পার্টনারশিপ গ্লোবাল সাউথের একাধিক দেশের সঙ্গে আগামী 5 বছরের মধ্যে ভারত সরকার করতে চায়। অর্থাৎ সব মিলিয়ে ইন্ডিয়ান ওশিয়ান এবং গ্লোবাল সাউথের লিডার হতে চাইছে ভারত সরকার। মানে লিডার কেন হতে চাইছে আগে বুঝুন, কারণ যদি লিডার হওয়া যায় তখন এই জায়গাটা ডিসিশন মেকিং যে ক্ষমতা তা কিন্তু ভারতের আগে আসবে এবং ভারত এই পার্টিকুলার জায়গার ডিসিশন নিতে পারবে। যেমন ন্যাটোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিল ইউএস কে অগ্রাহ্য করে ন্যাটো কিন্তু কোনোদিন চলতে পারেনি। তাই গ্লোবাল সাউথের লিডার যদি চায়নাকে টপকে ভারত হতে পারে তাহলে কিন্তু জিওপলিটিক্যালি ভারতের প্রভাব প্রতিপত্তি এক নিমেষে অনেক গুণ বেড়ে যেতে পারে। পাশাপাশি ভারত চেয়েছে এই গ্লোবাল সাউথের লিডার হওয়ার পাশাপাশি এই জায়গায় যে ইম্পর্টেন্ট ডিসিশনগুলো সেই ডিসিশনে কি ফ্যাক্টর যেন ভারত হয়, অর্থাৎ ভারতকে টপকে যেন কোনো দেশ এই অঞ্চলে চলতে না পারে এবং কোনো দ্বীপ যেন ভারতকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত না নিতে পারে। পাশাপাশি ভারত চায় ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে এটি ব্রিজ হয়ে কাজ করতে, উন্নত এবং উন্নততর বা উন্নয়নশীল দেশের মধ্যে মেলবন্ধন করাতে চাইছে ভারত সরকার, যেন ভারতের ছাতার তলায় গ্লোবাল সাউথের সমস্ত দেশগুলো আসে। সেই চুক্তি কিন্তু মহাসাগর ইনিশিয়েটিভে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী কালকে লঞ্চ করে দিয়েছেন, ঠিক একদম জেডি ভ্যান্সের সফরের আগেই। অর্থাৎ জেডি ভ্যান্সও বুঝবেন ভারত এই গ্লোবাল ইনিশিয়েটিভ নিয়ে যথেষ্ট সিরিয়াস, গ্লোবাল সাউথকে নিয়ে যথেষ্ট ভাবছে। ইন্ডিয়ান ওশিয়ানকে চায়নার ডমিনেশন শেষ করতে ভারতবর্ষেই পারে, অর্থাৎ দুই দেশেরও কিন্তু একটা শান্তি বা নিশ্চিন্তের জায়গা হবে যে কোনো না কোনো ভাবে চায়নার ডমিনেশনকে কিন্তু শেষ করতে বিকল্প হিসাবে ভারতবর্ষই একমাত্র রাস্তা। পাশাপাশি যদি গ্লোবাল সাউথের লিডার ভারত হতে পারে তাহলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেমন ইউএন মানে জাতিসংঘ, আইএমএফ, এসব জায়গায় কিন্তু ভারতবর্ষের মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু বিবেচিত হবে, যে এর আগে কখনো হয়নি, চায়না কিন্তু হতে দেয়নি। কিন্তু এই মহাসাগর ইনিশিয়েটিভ নিঃসন্দেহে ভারতবর্ষে আজকের রেজাল্ট আপনি পাবেন না, 10 বছর পরে এই মহাসাগর ইনিশিয়েটিভ দেখবেন ভারতবর্ষকে এক ধাক্কায় গ্লোবাল সাউথে ঠিক কোথায় নিয়ে চলে গেছে। পাশাপাশি এই চুক্তির ফলে ভারতবর্ষেরও কিন্তু বেনিফিট হবে। ভারতবর্ষের কাছে অনেক বড় একটা মার্কেট খুলে যাবে। ট্রেড ওয়ারের পর যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, ভারতবর্ষের ফার্মা যে সেক্টর আছে তার একটা আলাদা রেভলিউশন আসতে পারে, আইটি সেক্টরের একটা আলাদা বাজার খুলে যেতে পারে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের একটা হিউজ একটা অপরচুনিটি কিন্তু খুলে যেতে পারে এই রকম মহাসাগর ইনিশিয়েটিভের পর। পাশাপাশি এই সম্পূর্ণ ইনিশিয়েটিভ হলো অল্টারনেটিভ মডেল অফ চায়নার ডেপ্থ, অর্থাৎ ভারত সরকার যে মহাসাগর ইনিশিয়েটিভ নিয়েছে তা কিন্তু ভারতবর্ষের যে রুপি সেই কারেন্সিকেও এশিয়ার মার্কেটে কিন্তু এস্টাবলিশ করার প্রথম ধাপ, যদিও ইটস টু আর্লি টু সে বলে আমার মনে হয়। সব মিলিয়ে অত্যন্ত জিওপলিটিক্যাল ধুরন্ধর একটা স্টেপ। আপনারা হয়তো অনেক গভীরে গিয়ে আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম, হয়তো আপনারা বুঝেছেন, কিন্তু মাথায় রাখবেন জিওপলিটিক্স এমন একটা ইস্যু, কালকে একটা স্টেপ পরশু দিনের রেজাল্ট বা এফেক্ট দেবে না, এটা লং টার্ম এফেক্টের যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন এই মহাসাগর ইনিশিয়েটিভ আসলে ভারতবর্ষের গ্লোবাল সাউথের লিডার হওয়ার প্রথম ধাপ বা প্রথম সারি। উল্লেখযোগ্যভাবে জেডি ভ্যান্সের সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহাসাগর ইনিশিয়েটিভ ডিল শেষ করলেন মরিশাস সফরে গিয়ে, যা কিন্তু আমেরিকার নজরেও ছিল। সেখানে ভারতবর্ষের পাল্টা না ভারতবর্ষের একটা স্টেপ কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন আপনারা জানবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর জিও পলিটিক্যাল ভিডিওর জন্য একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।